পরিবারের স্বজনদের সাথে আপনার ব্যবহার কেমন? ভালোই ছিল। খাবার দাবারে আপনার রুচি কেমন? ওই আমি সহজ সুরত জীবনযাপন করি। জি। বেশভূষা তা দেখতেছি। আচার ব্যবহারে শ্রেণী নির্বিশেষে আপনার সবার সাথে মিলেমিশে চলতে পারেন কেন? সবার সঙ্গে আমার দরকার ছিল। মহারাজা শশীকান্তের বিরুদ্ধে আপনার লড়াইয়ের দু একটা কথা বলেন। জমিদারদের সঙ্গে আমার মোকদ্দমা হয়েছে বলে মহারাজা শশীকান্তের সাথে আপনার লড়াই প্রথম বাজে কেন? জমিদারদের অত্যাচার ছিল সাধারণ প্রজাদের উপর, সেই হেতু তাদের সঙ্গে আমার বন্ধ হয়েছে। জি। তারা রক্ত শোষণকারী আর আমি ছিলাম তাদের বিরুদ্ধে। জি। What were the hindrances in your struggle? আপনার আন্দোলনের প্রতিবন্ধকতা কি ছিল? জমিদারের সবই তো প্রতিবন্ধক ছিল না, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে যখন গেছেন তখন কি কি অসুবিধা হয়েছে আপনার? কার সঙ্গে আন্দোলন? এটা জমিদারদের বিরুদ্ধে। জমিদার সমস্ত জমিদাররা বিরুদ্ধে ছিল। সমাজের কোন লোক বিরুদ্ধে ছিল? সামাজিক মানুষ আমার বিরুদ্ধে নয়, ওই জমিদাররাই ছিল। জমিদারদের সঙ্গে আমার মোকদ্দমা করতে। রাজনৈতিক নেতারা আপনাকে সাহায্য করছে? কারা? রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা সাহায্য তো ফজলকেই করছেন বেশি। আর অন্য কেউ করছে? করছেন, মোটামুটি সবাই করছে, আমার বিরুদ্ধে যায়নি। একবার মুসলিম লীগের কনফারেন্স হয়েছে 5 ভাগে, গফরগাঁও। কেন হয়েছে? মুসলিম লীগ পাঞ্জাবরা সমর্থন দিচ্ছে, আমি তো পাঞ্জাবরা সমর্থন দেয়নি। মিস্টার জিন্নার বিরুদ্ধে ছিলাম, আইরের বিরুদ্ধে ছিলাম। Who is Mr. Jinnah? Mr. Jinnah is one of Shia's sector, non-Muslim one, as I know him, because he supported civil, but Muslim can support. তাহলে বিরোধ বলছে মিস্টার জিন্নার সঙ্গে বিরোধ। আপনার বিজ্ঞাপনগুলো পড়ে আমার যা মনে হয়েছে যে আপনার জীবনটা হলো একটা প্রশ্নবোধক চিহ্ন। সারা জীবনে মানুষকে আপনি প্রশ্ন করে গেছেন, আপনার নিজেকেও আপনি প্রশ্ন করে গেছেন। কথাটা একটি ঠিক? জমিদারদের সঙ্গে কত অল্প অঙ্ক করতে পারবো না, বহু মোকদ্দমা হয়েছে। মিস্টার জিন্নার সঙ্গে 21, আইবের সঙ্গে 450, জমিদারের সঙ্গে 550, 1021 মোকদ্দমা বাংলাদেশ থাকে। জি। মিস্টার জিন্নার সঙ্গে 21, আইবের সঙ্গে 450, জমিদারের সঙ্গে 550, এই 1021 মোকদ্দমার পর বাংলার স্বাধীনতা আসে। ভাসানীর সাথে আপনার কি সম্পর্ক ছিল? মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী সঙ্গে রয়েছে মোটামুটি সম্পর্ক, কিন্তু ফজল হকের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাওলানা সাহেব আপনার বাড়িতে আসতেন মাঝে মাঝে? ভাসানী সাহেব কেন? আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করবার জন্য আসছে। একবার মাওলানা সাহেব অনেক দূর থেকে গাড়ি ফিরে আবার আপনার কাছে এসে যুক্তি নিয়ে তারপরে গেছেন, কথাটা ঠিক? হ্যাঁ, আমার সঙ্গে পরামর্শ করছেন তো ঠিক, পরামর্শ করছেন, পরামর্শ দিচ্ছি। আমি তো
মিস্টার জিন্নাস বিরোধী লোক, আমি পাঞ্জাবিদের বিরুদ্ধে ছিলাম। মিস্টার জিন্নার বিরুদ্ধে আমার প্রথম বিজ্ঞাপন হুইচ মিস্টার জিন্না। মিস্টার জিন্না ইজ ওয়ান অফ সিয়াসত অর নন মুসলমান এজ এ নো। এটা 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 বলছেন, হ্যাঁ। ভাষানিরটা বলেন, হ্যাঁ, ভাষানির সাইডটা বলেন। ভাষালি সত্য ভাষা ভাষা ভাসানীর শিষ্যরাও আপনাকে ভক্তি করতেন। সরি। ভাসানী শিষ্যদেরকে বলতেন যে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাও। কথাটা ঠিক? জি। আপনি পরিচয় গোপন করে রাখেন, হ্যাঁ, নিজের পরিচয় গোপন করে রাখেন, এই কথাটা কি ঠিক? আপনার ভক্তরা বলে যে হুজুর নিজের পরিচয় গোপন করে রাখেন। নিজের গীত গায় করা, নিজের গীত গায় নিজের গোপন করে